চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট ও নিরাপত্তার ঝুঁকি কমাতে বেসরকারি অফডকগুলোতে পণ্য ডেলিভারির নিয়ম করেছে বন্দর কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, বন্দরে কার্যক্রম স্বাভাবিক রাখতেই এখন থেকে শতভাগ পণ্য ভর্তি কন্টেইনারগুলো বন্দরের ভেতর ডেলিভারি হবে না। এর জন্য অনুমোদন চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে। অবশ্য এর আগেই অফডকগুলোর সক্ষমতা বাড়ানো এবং খরচ কমানোর তাগিদ দেওয়া হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিদিন যেখানে কন্টেনার ডেলিভারি হয় 4 থেকে 5 হাজার, আর এর জন্য প্রতিদিন বন্দরে প্রবেশ করে 5 থেকে 7 হাজার ট্রাক কাভার্ড ভ্যান, যে কারণে সৃষ্টি হয় যানজটের। একই সাথে অবাধে হেলপার এবং কর্মচারীরা বন্দরে প্রবেশ করায় বাড়ে নিরাপত্তা ঝুঁকি। চট্টগ্রাম বন্দর 2023-24 অর্থ বছরে কন্টেনার হ্যান্ডলিং করেছে প্রায় 31.5 লাখ একক, যার মধ্যে আমদানি কন্টেনার রয়েছে প্রায় 17 লাখ। বর্তমানে 38 ধরনের আমদানি পণ্য হ্যান্ডেল করে দেশের বেসরকারি অফডক বা ইনল্যান্ড ডিপোগুলো। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বিশ্বের যে কোনো উন্নত দেশেই বন্দর শেড থেকে পণ্য ডেলিভারির বিধান না থাকলেও এতদিন ঝুঁকি নিয়ে বন্দরের অভ্যন্তর থেকে এখনও আমদানি পণ্য ডেলিভারির কাজটি করছে বন্দর কর্তৃপক্ষ। পোর্টকে যদি আমরা হ্যাসেল মুক্ত রাখতে চাই, জঞ্জাল মুক্ত রাখতে চাই এবং অপারেশন আরও স্মুথ করতে চাই, তাহলে এই ইনসাইড দ্য পোর্ট ডেলিভারিটা বাইরে নেওয়ার কোনো বিকল্প নেই। তবে আমদানি পণ্য ডেলিভারি দিতে বেসরকারি ইনল্যান্ড ডিপোগুলো এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। আর বন্দরের চেয়ে ইনল্যান্ড ডিপোতে বাড়তি টাকা খরচ হওয়ায় আমদানি রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা করেন তারা। যারা বন্দর ব্যবহারকারী আছেন এবং যারা আমদানিকারক আছেন, রপ্তানিকারক আছেন, তাদের সাথে কিন্তু বসে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা বাস্তবতার সাথে মিল হবে। এটাও আসলে মানতে হবে যে অফডকগুলোতে কস্ট কিন্তু একটু বাড়বে। দিস ইজ যে অফডকে ডেফিনেটলি কস্ট বাড়বে, যার জন্য কনসাইনিরা ওইভাবে ইন্টারেস্টেড হচ্ছে না। তো ডেফিনেটলি আমাদের দেখতে হবে যে কস্ট কীভাবে কমিয়ে রাখা যায় এবং অফডকে আমরা সেই সাপোর্টটা দিতে পারছি কিনা। বিগডা মহাসচিব জানান, এবছর অফডকগুলো আমদানি কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় 2.5 লাখ একক। তবে বন্দরের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চাপ বাড়ার পাশাপাশি বাড়বে প্রতিযোগিতাও। ডিপোর ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে এবং নতুন বিনিয়োগ আসতে হবে ডিপো ক্ষেত্রে। আর খরচের কথা যদি আমরা বলি, হ্যাঁ, অফডক থেকে ডেলিভারি নিতে বর্তমানে বন্দরের চেয়ে খরচ বেশি হবে। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেল করেছে প্রায় 31,68,000 একক কন্টেইনারের কিছু বেশি। এর মধ্যে বেসরকারি অফডকগুলো হ্যান্ডেল করেছে প্রায় 40%। শতভাগ আমদানি কন্টেইনার হ্যান্ডেল করার জন্য ইনল্যান্ড ডিপোগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।